তুমি এখনো বিছানায় শুয়ে আছো কি? ওদিকে মার বাড়ির নেমন্তন্ন আছে না, এদিকে চাও তো জুড়িয়ে গেল। মুখ রেখে শুয়ে পড়ছো কি? ওঠো, তৈরি হয়ে যেতে হবে না? আমাকে স্নান করতে হবে, পুজো দিতে হবে, মায়ের বাড়ি যেতে হবে, কত কাজ আমার। আর ওনার ওনার কোনো চিন্তা নেই, বিছানায় উনি শুয়ে আছেন, কখন ডেকে গেছি ওঠার নাম নেয় না। কি হলো? কোথায় পালিয়ে গিয়েছিলে তুমি? আর আমাকে একবার ডাকাও নি? তোমায় কতবার বলেছি না, সকালবেলা ঘুম থেকে উঠে তোমার মুখ না দেখলে আমার একদম ভালো লাগে না। তাই বুঝি? তাই বাবু রাগ হয়েছে? ঠিক আছে, আমি নিচের হাতে তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসছি, তাহলে খুশি তো? কি ব্যাপার কি তোমার? সবসময় পালাই পালাই ভাব কেন তোমার? তোমার কি পলাই লগ্নে জন্ম হয়েছিল? মহা মুশকিল। তোমার কি 24 ঘন্টা আমাকে কাছে চাই নাকি? হ্যাঁ চাই, 24 ঘন্টা কাছে চাই, বুঝলে? সব সময় সব কিছুতে তোমাকে কাছে চাই। আরে ভারী আহ্লাদ। যখন তুমি কাজে বেরোবে তখন আমাকে কোথায় পাবে শুনি? কই? তোমাকে না, তোমাকে আমি পকেটে করে নিয়ে যাবো। তাই? মোবাইল? আমার মোবাইলটা যেটা আমি বাড়িতে ফেলে এসেছিলাম, তুমি ওটা নিয়ে এসেছো? এটা এটা নতুন মোবাইল। নতুন মোবাইল? তোমার পুরনো মোবাইলটা আমি আমার কাছে রেখে দিয়েছি। কেন? কারণ আমার পাগলি বউটা ওই মোবাইলে শুধু আমার নাম আর নাম্বার সেভ করে রেখেছিল। এইটা এক্সক্লুসিভলি আমার, শুধু আমার। তোমাকে আমি এতে আর কারুর নাম আর নাম্বার লিখতে দেবো না, কারণ না। বধূ কোনালো লাগলো লাগলো চোখে, লাগলো চোখে বধূ কোনালো লাগলো লাগলো চোখে। বৌমা, আমি জানি তোমার মনটা এখন বিক্ষুব্ধ। আমার কোনো কথাই তোমার কানে ভালো শোনাবে না, তবু অভিজ্ঞতায় বয়সে আমি তো তোমার চেয়ে বড়, তাই বলছি নিখিল আর মৌরীর বিয়ের ব্যাপারে সমস্ত তিক্ততা তোমার মন থেকে তুমি সরিয়ে ফেলো। ওরা বিবাহিত, পরস্পরকে শ্রদ্ধা করে, ভালোবাসে। ওদের বিবাহিত জীবনকে তোমার সম্মান জানানো উচিত। না, সম্ভব না। এ বিয়ে কোনো বিয়েই না। শুধু নিখিল না, আমার অভিযোগ আপনার বিরুদ্ধে।
আপনি বয়সে অভিজ্ঞতায় এতটা বড় হয়েও কি করে বাধ্য করলেন নিখিলকে এরকম একটা বেমানান বিয়েতে? নিখিলের মা বাবার কোন রকম তোয়াক্কা না করে আপনি তো জানতেন আমাদের সমাজে মৌরি কতটা অচল। কমলেশকে বিয়ে করার সময় তোমার কি একবারও মনে হয়নি সে তোমাদের সমাজে কতটা অচল? আর বাবা মায়ের মতামতের কথা বলছো। তোমরা যখন বিয়ে করলে, কই আমার মতামত স্বীকৃতির তো কোনো প্রয়োজন হয়নি তোমাদের। কমলেশকে বিয়ে করে তার সাথে আমার সম্পর্ক, পলাশডাঙ্গার সম্পর্ক ছিন্ন করেছ। তুমি কি বুঝতে পারো আমাকে তোমরা কতখানি কষ্ট দিয়েছ? ও তাই বুঝি আপনি নিখিলকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে তার শোধ নিচ্ছেন? আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আমি আপনার ছেলেকে আপনাদের কাছ থেকে দূরে সরিয়ে নেবার অনেক আগেই আপনি আপনার ছেলেকে দূরে সরিয়ে দিয়েছিলেন। ওসব পুরনো কাসুন্দি ঘাটাঘাটি করে এখন কোনো লাভ নেই বৌমা। তর্কের খাতিরে তোমার সমস্ত অভিযোগ আমি মেনে নিলাম। তবু বলো, তুমি মৌরিকে আশীর্বাদ করে ঘরে নিয়ে যাও, অন্তত দাদু ভাইয়ের সুখের জন্য। মৌরি তোমার ঘরের লক্ষ্মী। কিছুতেই না। মৌরির মতো একটা গেঁয়ো মেয়ের সাথে আমার নিখিলের বিয়ে দিয়ে আপনি যে ভুল করেছেন তার প্রায়শ্চিত্ত তো আমাকে করতেই হবে। তুমি অন্ধ বৌমা, তাই মৌরির মতো একটা পরশ পাথরকে অবজ্ঞা করে পায়ে ঠেলে দিচ্ছ। অবশ্যই এর চেয়ে বেশি কিছু আশা করাটাই তোমার কাছে ভুল। তুমি নিখিলকেই যেখানে ঠিক মতো স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা দিতে পারো না, মৌরি তো নিখিলের স্ত্রী, তাকে তুমি ভালোবাসবে এটা আশা করাটাই তো ভুল। খুব সাবধান বৌমা। তুমি যদি মৌরিকে নিখিলের চেয়ে আলাদা করতে চাও, তাহলে কিন্তু নিখিল তোমাকে কোনোদিন ক্ষমা করবে না, কোনোদিন না। কথাটা মনে রেখো।